তদিক ভালোবাসতেন। স্বামীজি বলতেন, আমার সকল গুরু ভাইরা আমায় পরিত্যাগ করলেও রাখাল ও হরিভাই আমাকে কখনো পরিত্যাগ করবে না। অন্যান্য গুরু ভাইগণও মহারাজকে যে কী শ্রদ্ধার চোখে দেখতেন এবং ভালোবাসতেন তা যিনি স্বচক্ষে দেখিয়েছেন তিনিই অনুভব করেছেন। এদিকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ের বাণী জগতে প্রচার করলেন। তার সেই আশার বাণী শ্রবণ করে ভগবৎনিষ্ঠ ভক্তগণ শ্রীরামকৃষ্ণ মঠে যোগ দেওয়ার জন্য উৎসাহিত হলো। অপরদিকে মহারাজ সেই সকল ভক্তগণকে নিয়ে নীরবে শান্তভাবে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়ে তুললেন। তার অপরিসীম স্নেহ, ভালোবাসা, অপূর্ব কর্মকুশলতা এবং আধ্যাত্মিক শান্তি প্রবাহে শ্রীরামকৃষ্ণ সংঘ যেন শশীকলার ন্যায় দিন দিন বর্ধিত হয়ে ভারত ও ভারত বহির্ভূত প্রদেশে বিস্তার লাভ করল। শ্রীরামকৃষ্ণের ইঙ্গিত ছিল নরেন ও রাখাল লোকশিক্ষার জন্য জন্মেছে। শ্রীগুরু